দেখেন ভাইয়েরা, কিছু করার নাই। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, আর সেই পানিতেই তলিয়ে যাচ্ছে কৃষকের হেক্টরের পর হেক্টর জমির ধানক্ষেত। নিজের জমানো অর্থ, ঋণ এবং কঠোর পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে পানির নিচে তলিয়ে যেতে দেখে আর্তনাদ করছেন কৃষকরা। সব কারণের কোনো আশা নাই। কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান পানিতে নেমেও নিজের শেষ সম্বলটুকু ধান ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হাওরের এই অসহায় কৃষকরা। তবে সবচেয়ে বেদনাদায়ক কথা হলো, যেটুকু ধান কৃষকরা জমি থেকে কেটে এনেছেন সেগুলো শুকাতে না পেরে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কৃষক ও কৃষানীরা। হাওড়াঞ্চলের কৃষকদের জন্য বড় মৌসুম সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর সে মৌসুমে এবার ফসল ঘরে তোলার আগ মুহূর্তে ভারী বৃষ্টি আর উজানের ঢল হানা দিলে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হাওড়াঞ্চল। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ হাওড়াঞ্চলের পাকা ও আধা পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে যেতে দেখে কৃষকরা হয়ে পড়েছেন বাকরুদ্ধ। কারোর চোখে কেবলই হাহাকার। 4 দিন ধরে ধান কাটা এই বাঙ্গাইয়া থুইছি, গেরাইছে ধান বৃষ্টির কারণে শুকাইতে পারতাছি না, রোদ নাই না, একটা ধান এখনো করে 100 মনের উপরে এখনো অলরেডি বাইরে ধান আছে, 100 মনের উপরে। কিন্তু কিছু আমার নাই, লক্ষ্য আমি এইরকম অসহায় বুঝছেন, নিজে যে হানির তলে কাঠ বাঙুল এই আশা আমার নাই বুঝছেন। এই জমি নহিরে পারে আমার নিজের সোনা আদিবাগী জমি এইটা করি বুঝছো, আমার অসহায় নাই। আর আবু হয়েছি যে 2 টাকা কামাই রুটি পারবা এই আশা নাই। কখন তো ফসল ফাইতে আইছে, এর মধ্যে পানি আইছে, তখন ধান কাটা এই মেঘ বৃষ্টির কারণে ধানও কাটা যায় না। অনেক ধান তলে গেছে, আর কিছু বাসা আছে ওইগুলা অনেক কষ্ট কইরা মেঘ বৃষ্টির মাঝে পানির মাঝেও খাটিত্রাম। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী হাওড়াঞ্চলের 7 জেলায় এখনো প্রায় 1,72,958 হেক্টর জমির অধিকাংশ ধান পানির নিচে, যা মোট আবাদের অন্তত 38%। ফলে দেশে দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট। যে ধানের শীষে সোনালী স্বপ্ন বুনেছিলেন কৃষক, সেই পাকা ফসল এখন পানির নিচে। তবে হাওরের ফসল রক্ষায় স্থায়ী সমাধান করতে সরকারকে আহ্বান জানান সুনামগঞ্জ 1 আসনের এই সংসদ সদস্য। সহযোগিতা করতে হবে এবং এই অঞ্চলকে আমি মনে করি একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। যে পরিকল্পনা থাকবে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয় বেশি, বৃষ্টির পানিতে যখন হাওর তুলে যায় তাৎক্ষণিক যেন আমরা ওই পানিটা নিষ্কাশন করার জন্য সুইচ গেট থাকে এবং এই পানিটা হাওরে যাতে পানি ঢোকাতে সহজ হয়, পানি বের করতে সহজ হয়, এরকম পরিকল্পনা নিয়ে আমাদের কৃষকদেরকে বাঁচাতে হবে। একজন কৃষকের কাছে এই ধান শুধু ফসল নয়, তার পরিবারের আশা, সন্তানের ভবিষ্যৎ আর তার সারা বছরের বেঁচে থাকার ভরসা। সেই ভরসা যখন পানির স্রোতে ভেসে যাচ্ছে, তখন শুধু ফসল নয়, ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্নের হাসিমাখা আগামীও।